অন্নপূর্ণা ফর্ম অনেকেই ফিল আপ করতে পারছে না, তাই আমার বাড়ির আশেপাশে বা আমার যারা পরিচিত যারা পারছে না তারা আমাকে এইভাবে ফর্ম দিয়ে যাচ্ছে। তো যখন যখন আমি পাই সুযোগ, রাত্রে হোক, এখন মর্নিং সেশনে স্কুল চলছে, তাই স্কুল থেকে আসার পরে অর্থাৎ এই 11টা 12টার সময় যতটা পারছি আমি সাহায্য করছি। তো এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খবর পাচ্ছি। বিশেষ করে আমি আমার ব্লগ থেকেও দু একটি পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে ধারণা তৈরি করেছি যেখানে অনেকের ভুল হচ্ছে বা ভুল করেছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেই দুটো পয়েন্ট উল্লেখ করব। দেখুন, 1 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাইছি, এই যে 9 নম্বর কলমটা যখন আপনি ফিল আপ করবেন তখন নিশ্চয়ই পরিবারের প্রধান যিনি তার নাম লিখবেন এবং সেই সঙ্গে এখানে সদস্য সংখ্যা আপনার 1 নম্বর সদস্য। এবার 1 নম্বর সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক, তার আধার নম্বর লিখবেন। এইখানে একটা গুরুত্ব সহকারে শুনবেন, এইখানে আপনি 1 নম্বর সদস্যতে যার নাম লিখবেন, এই ব্যাংক অ্যাকাউন্ট যখন দেবেন সেখানে 1 নম্বর সদস্যতে তারই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। ভালো করে মনে রাখবেন, এইখানে যার নাম দেবেন, ধরুন এইখানে যদি আপনি আপনার মায়ের নাম দেন তাহলে আপনার মায়ের তথ্যই কিন্তু এই 1 নম্বরে দিতে হবে। এবার এখানে যদি আপনি আপনার স্ত্রীর নাম দেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়েও কিন্তু এখানে আপনার স্ত্রী দিতে হবে। যদি এখানে আপনার 1 নম্বরে যার দেবেন এখানে যদি 2 নম্বরে গিয়ে সেখানে তার নাম দিয়ে দেন তাহলে কিন্তু এই ফর্মটি বাতিল হতে পারে। আর একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি একদম ব্লগ থেকে শুনে এসেছি বা জেনে এসেছি, এখানে স্বাক্ষর সাধারণত পরিবারের প্রধানকেই করতে বলা হচ্ছে। পরিবারের প্রধানকেই করতে বলা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের প্রধান যদি বাড়িতে না থাকে তাহলে যিনি অ্যাপ্লিকেন্ট তিনি করবেন। এবার পরিবারের প্রধানকে কেন করতে বলা হচ্ছে বা আমরা করতে বলছি, ধরুন একটা ফর্মে যদি 3জন অ্যাপ্লিকেন্ট হয়, আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, তাহলে কিন্তু এখানে স্বাক্ষরের জায়গায় তাহলে 3টে কিন্তু স্বাক্ষরের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনার পরিবারের প্রধান সই করে দেয় তাহলে এখানে যে লেখাটা আছে অর্থাৎ আপনি সমস্ত তথ্য দিচ্ছেন, এখানে কোনো অসঙ্গতি নেই আপনার তথ্যের ক্ষেত্রে, সেখানে আপনার প্রধান বাড়ি পরিবারের প্রধান যদি সই করে দেয় তাহলে কিন্তু 3জনের অ্যাপ্লিকেন্টেরই কিন্তু সাক্ষী হিসাবে আপনার পরিবারের প্রধানই কিন্তু সাক্ষ্য করছে। এবার আপনার যদি আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, যদি কোনো কারণবশত এখানে পরিবারের প্রধান সই না করে আপনার পরিবারের যিনি অ্যাপ্লিকেন্ট বা যিনি এই আবেদন করছেন তিনিও যদি সই করেন তাহলে কিন্তু ফর্ম বাতিল হবে না। কিন্তু এখানে যদি আপনি ফর্মে 1 নম্বরে যা তথ্য দেবেন এখানে যদি 1 নম্বরের তথ্য তারই না দেন তাহলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি তার সঙ্গে একটা কথা বলতে চাই, যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই সেই পরিপ্রেক্ষিতে ভিডিও বানিয়ে দেব। এবং আমার কাছে সময় খুব কম, যেহেতু আমার স্কুল চলছে, নাহলে আমি আরো অনেকের, বিশেষ করে আমার পার্শ্ববর্তী এলাকার আমি অনেকেরই হেল্প করতাম, ফর্ম ফিল আপ করে দিতাম। তবুও আমি যতটা পারছি দিন রাত মিলে চেষ্টা করছি, যেমন ভাবে এসআইআর এ হেল্প করেছিলাম ঠিক সেরকম ভাবে উইদাউট পে কোনো রকম কোনো কারো কাছ থেকে কিছু নেওয়া যাবে না। যদিও তবু আমার পার্শ্ববর্তী এলাকায় বা আমার পার্শ্ববর্তী গ্রামের কারো যদি অত্যন্ত প্রয়োজন হয় আপনি আমার বাড়ি আসতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।